নভেম্বর মাসের প্রত্যুষা পরিবারের বিষয় জন্মান্তর। আমি সে বিষয়ে লিখছি এবং পড়ে শোনাচ্ছি। এক্কেবারে বাদরের মতো গাছে গাছে ছি। বাবার নামে দুর্নাম করছো? ছি ছি, তুমি তাই করো। আরে ডাসা পেয়ারা, দারুণ রং, কাউকে ভাগ দেবো না, নিজেই খাবো। কর কামড়, আহা কি মিষ্টি। আরে আরে একটা পোকা, থাক পোকা খেয়েই নেব, গোটা পেয়ারা শেষ। নামি এবার জলে, সাপ আছে, ব্যাঙ আছে, আছে মাছ, থাক না, আমরা তোদের পার করে এসেছি, ভয় পাই না। না, আবার একটু গোয়ালে যাই, গরুটাকে চান করাতে হবে, না হলে বাবা আবার প্যাঁদানি দেবে। ওহে বলদ, গাই, ভেড়া, ছাগল, খুব তো সুখ খাচ্ছ, খড় দিয়ে ঘষে ঘষে তোমার গা পরিষ্কার করছি। আর আমি যখন গরু ছিলাম তখন কে পরিষ্কার করেছে? কেবল দা লাঠির বাড়ি আর শুকনা বিচালি খড়। কত জীবন পাল্টালাম, আমার এখন হাঁটতে কষ্ট হয় বলবো কি, সন্দেহ হয়। কেননা পিঁপড়াগুলা মরে যায়, আর ওরা যদি মরে তাহলে পাল্টে 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 মানুষ হবে, আর খেলার জায়গা থাকবে না, ঘুমানোর জায়গা থাকবে না, এক্কেবারে জন্মান্তর হয়ে হয়ে মানুষ। জলের অ্যামিবাই তো সবার আগে। ওই যে ল্যাবরেটরিতে গিয়েছিলাম, অণুবীক্ষণ দিয়ে দেখলাম ঝুনঝুন করে আমার দিকে তাকিয়ে আছে, যেন বলছে জন্মান্তর হয়ে এত বড় হয়েছিস, আমাকে দেখ, ছোটতেই রয়ে গেলাম। কত পাখি, তাদের নাম তো বলিনি, কত প্রাণী, সবগুলোই যেন শেষ করে মানুষ জন্ম। এমনকি হাতি পর্যন্ত, এত বিশাল দেহ, তাকেও ভয় পাই না। এরপর আমার গাছ হয়ে জন্মাতে ইচ্ছা করে, সে ছোট হোক বড় হোক, কিন্তু ওই যে শাস্ত্রে লিখেছে জনি থাকতে হবে, গাছেদের তো জনি নেই, তাই আমার জন্মান্তর কি করে হবে? এই নোংরা অদৃশ্য মানুষ পশুদের মধ্যেই পাল্টাপাল্টি গুতোগুতি করে টিকে থাকতে হবে। হায় রে জন্মান্তর। এখানে শেষ হলো। প্রেরক যাদবচন্দ্র রায়, গ্রাম কাদিহাট, ওয়ার্ড নাম্বার 2, পোস্ট অফিস বেলবাড়ি, জেলা দক্ষিণ দিনাজপুর। সকলকে অনেক শুভেচ্ছা।